যাত্রা শুরু দ্বিতীয় দিনই বিপত্তি, দুর্ঘটনার মুখে পড়ল ডাউনপুরি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এমনই দাবি করলেন যাত্রীদের একাংশ। তাদের দাবি আচমকা বিকট শব্দ হয়, তারপরে থেমে যায় বন্দে ভারত এক্সপ্রেস। দীর্ঘ 6 ঘন্টার পর গন্তব্যে পৌঁছায় যাত্রীরা, ফলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। রাতের পর এবার বিকেল, ফের হাওড়া পুরী রুটে বিপত্তি। যাত্রা শুরু হতে না হতেই বিপত্তির মুখে হাওড়া পুরী বন্দে ভারত। সূত্রের খবর, পুরী থেকে রওনা হয়ে হাওড়া আসার পথেই ঝড়ে ওভারহেড তারে গাছ পড়ে বিপত্তি। গাছ পড়ায় ওভারহেড তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। থমকে যায় হাওড়ামুখী বন্দে ভারত। জানা গিয়েছে, ওড়িশার জাজপুরের কাছে ঘটনাটি ঘটে। রাতে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের দুর্ঘটনার পর এবার বন্দে ভারতের খবরেও চাঞ্চল্য। ঠাকুরের দর্শন করব জগন্নাথ দেবের, আজকে দুপুরবেলা ফিরবো, কাল থেকে কাজে বেরিয়ে পড়বো। কিন্তু কালকের দিন তো মোটামুটি ভালোই ছিল, খারাপ বলবো না, ব্যবস্থাও ঠিকঠাকই ছিল। কিন্তু আজকে যেটা হলো মানে চিন্তার বাইরে হলো। যেখানে আমরা 8:30টার সময় এখানে আসবো, হাওড়া স্টেশন আসার কথা, 6 ঘন্টা দেরি। শুধু তাই নয়, কোনো ব্যবস্থা নেই, কেউ কিছু জানাচ্ছে না কি করব না করব। টোটাল আতঙ্কিত আমরা তো বসেছিলাম, আমাদের বগি ছিল হচ্ছে C6, সেটা ছিল হচ্ছে ব্রিজের ওপরে, নিচে নদী বয়ে যাচ্ছে, আমরা ব্রিজের ওপরে বসে আছি। এদিকে লোডশেডিং, কিছু নেই, কারেন্ট নেই, এসি নেই, বাথরুমে জল নেই, ব্যবস্থা নেই। চূড়ান্ত মানে মনে হচ্ছিল, আমরা তো কাগজে পড়েছি, টিভিতে আগে কখনো দেখেছি আতঙ্ক চেহারা কেমন হয়, সেটা আজকে আমরা ফিল করেছি। যতটা খারাপ লাগতে পারে ততটাই খারাপ লেগেছে। সরকারের থেকে দেখা উচিত, ব্যাকআপ থাকা উচিত। একটা নতুন ট্রেন, কোনো ব্যাকআপ নেই, কিছু নেই, কিভাবে আসবে? যদি ওখানে যদি না কিছু পৌঁছায়, আবার কি বন্দে ভারতে যাবেন? দুবার ভাববো, নিশ্চয়ই ভাববো, দুবার ভাববো। তবে আমার মানে সরকারের উচিত ট্রেনটা ছাড়ার আগে 10 বার দেখা উচিত কোথায় কোথায় তার লুফার্স আছে। জানা গিয়েছে, পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস প্রায় ভদ্রক স্টেশনে 6 ঘন্টারও বেশি সময় ধরেই দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, ওই এলাকায় প্রবল ঝড় বৃষ্টি চলে। ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইছিল। তাতে গাছ পড়ে ওভারহেডের তার ছিঁড়ে যায়। এর জেরে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে থমকে যায় ট্রেন। এমনকি একাংশের দাবি, ট্রেনের ওপর বাজ পড়েছে বলেই খবর, যার জেরে বিকল ইঞ্জিনও। কখন সবটা ঠিক হবে, বাড়ি ফিরবো, এই সমস্ত। তার সাথে টয়লেটগুলো ওয়ার্কিং ছিল না, বায়ো টয়লেট, এটা একটা অসুবিধা হচ্ছিল ভীষণ রকম। এসি চলছিল না, একটা সাফোকেশন, এই সমস্ত হচ্ছিল। একটু বাদে সবটা আমরা কাটিয়ে উঠেছি। আতঙ্ক কেটে যাওয়ার পরে সবাই ঠিকঠাক হয়েই গেছিলাম, এবং দরজাগুলো খুলে দেওয়া হচ্ছিল যাতে সাফোকেশন না হয়। কিছু কিছু কোচের বায়ো টয়লেট কাজও করছিল, আমরা সেখানে যাই, কাজ ইউজ করতে পারি টয়লেট, এই সমস্ত। এবং তারপরে ভদ্রক থেকে ট্রেন ঠিকঠাকই চলে। ভদ্রকে ডিজেল যে ইঞ্জিন এসছিল সেটা অবধি অনেকটা অপেক্ষা করতে হয়েছে। তারপর থেকে ট্রেন যথেষ্ট সুন্দর গতিতে এগিয়েছে, এবং মাঝখানে সাপোর্ট দেওয়া হয়েছে যাত্রীদের, চা বিস্কিট এসব দেওয়া হয়েছে। পরে খিচুড়ি এসছে একদম খড়গপুর ক্রস করার পর। চেষ্টা ওনাদের তরফ থেকে ওনারা করেছেন, এবার প্রাকৃতিক দুর্যোগের উপর আমাদের কারোর হাত নেই, এটাই বলা। পর্যাপ্ত পরিমাণে পানীয় জল বা খাবারের ব্যবস্থা প্রথম দিকে তো ছিল না, না থাকারই কথা, কারণ এরকম একটা কিছু ঘটনা ঘটবে কারোর তো জানা ছিল না। তাও মিনারেল ওয়াটার ওনাদের কাছে যা এক্সট্রা ছিল, সম্ভবত পে করে অনেক যাত্রীরা নিয়েছেন। আমাদের কাছে পর্যাপ্ত জল ছিল, তাই আমাদের অসুবিধা হয়নি সেরকম। আর পরে খড়গপুরের কাছ থেকে জল এবং খাবার, বিস্কিট এই সমস্ত ওঠে, এবং ওনারা প্রোভাইড করেন সেটা যেরকম প্রয়োজন। প্যান্টোগ্রাফ রেক বিদ্যুৎ সরবরাহ না থাকায় গত 6 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকে ওই ট্রেন। অপরদিকে সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে টাওয়ার ওয়াগন পাঠানো হয় এবং দ্রুত গতিতে কাজ চলে, এবং ট্রেনটি সেখানে দাঁড়িয়ে থাকার পর সম্ভবত তাড়াতাড়ি সমস্যার সমাধান করে ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনে থাকা যাত্রীদের দাবি, ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের উইন্ডস্ক্রিন ও একটি বগির জানলার কাচও। সম্ভবত ট্রেনে বিদ্যুৎ সরবরাহ না থাকায় ট্রেনের এসি কাজ করা বন্ধ করে দেয়। পুরো ট্রেনটি বিদ্যুৎ ও ব্যাটারি চালিত হওয়ায় লাইট ও এসি বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ট্রেনটিতে এদিন কোনো আসন ফাঁকাও ছিল না, ফলে অন্ধকারে আতঙ্কে যাত্রীরা।
ভেতরে দমবন্ধ অবস্থা, কান্নাকাটি শুরু করে শিশুরা। অন্যদিকে বাইরেও অন্ধকার নামায় ট্রেন মেরামতিতেও অসুবিধার মুখে পড়তে হয় রেল আধিকারিকদের। উল্লেখ্য, 20 মে অর্থাৎ শনিবার থেকেই হাওড়া পুরী রুটে যাত্রী পরিবহন শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। রেল সূত্রে খবর, প্রথম দুদিনেই হাউসফুল হয় এই ট্রেন। 17 মে অনলাইন বুকিং খোলার পর বিকিয়ে গিয়েছিল সব টিকিট। প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ট্রাইব টিভি, হাওড়া।